আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্যই আনন্দের দিন রয়েছে। আমাদের জন্য আনন্দের দিন হচ্ছে, খুশির দিন হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতরের সাথে মাহে রমজানের কুরআনের স্যাক্রিফাইস জড়িত। ঈদুল আজহার ক্ষেত্রে কুরবানির এবং হজ জড়িত রয়েছে। সুতরাং কোনো অংশেই ঈদুল আজহার গুরুত্ব কম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জামাতে মুসল্লির পরিমাণ বেশি হয় সেই জামাতে সওয়াবের পরিমাণ বেশি হয়। শুধু তাই না, নবীজি মসজিদে নববী পরিচালনা করার পরেও যেখানে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াবের কথা উল্লেখ করা হয়েছে, তারপরেও তিনি সাহাবায়ে কেরাম ছোট বড় সবাইকে নিয়ে তিনি খোলা ময়দানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় করতেন। সুতরাং ঈদের নামাজ যে কোনো ঈদগাহে আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমরা এই মুহূর্তে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অবস্থান করছি। আপনারা এসেছেন, আপনাদের প্রতি আমরা শুকরিয়া জানাই। আমি দেশবাসীকে অনুরোধ করব এই জামাতের দোয়ার সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আর বিশেষ করে এই কিশোরগঞ্জের যারা রয়েছেন, আশপাশের জেলায় যারা রয়েছেন, আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে ঈদুল আজহার বরকতময় এই জামাতে আপনারা সামিল হতে পারেন। কুরবানির মূল স্পিডই হচ্ছে স্যাক্রিফাইস করা। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হালাল পশু নির্ধারিত সময়ে নির্দিষ্ট নিয়মে জবে করাকে যে সমস্ত নজরানা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পেশ করা হয় সেগুলোকে কুরবানি বলা হয়। সুতরাং ঈদের নামাজ ঈদগাহে এসে আদায় করাও একটি বড় ধরনের কুরবানির প্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজে প্রথমে আসলো সে একটি উট কুরবানির সওয়াব পেয়ে গেল, যে ব্যক্তি তারপরে আসলো সে একটি গরু কুরবানির সওয়াব পেয়ে গেল, এরপরে যে আসলো সে একটি বকরি বা ছাগল কুরবানির সমান সওয়াব পেয়ে গেল। সুতরাং আমরা এই সওয়াব এবং সুন্নত থেকে মাহরুম হতে চাই না। আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আনতে তোমরা কুরবানি করবে। সুতরাং বাংলাদেশের মুসলমানদের অনুভূতির সাথে আনন্দের সাথে এই শোলাকিয়া মুসল্লিবৃন্দ সহমর্মিতা প্রদর্শন করবেন। আপনারা আসবেন। বিশেষ করে বাংলাদেশের কামিয়াবির জন্য, কল্যাণের জন্য, দেশের সমৃদ্ধির জন্য, বরকতের জন্য দোয়া করা হবে। এবং সারা বিশ্বের মুসলমান ভাই বোনেরা গাজা, ইরান, মধ্য আফ্রিকা, কাশ্মীর, আরাকান সহ যত জায়গায় আমাদের মুসলিম ভাই বোনেরা বিপদগ্রস্ত, তাদের জন্য পরিত্রাণের জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করব। আল্লাহ তাআলা ঈদের নামাজ এবং কুরবানির ওসিলায় যাতে তিনি আমাদের জন্য শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করেন, আমাদের আবেদন তিনি কবুল করেন এবং আমাদের বিশেষ করে মা বোনদের নেক মাকসুদগুলা তিনি পূরণ করেন। জাযাকাল্লাহু খাইর।